প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমার আজকের এই নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও যে তোমরা যারা ক্লাসটি দেখছেন তাদের সবার প্রতি রইল আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ারের প্লান্ট ব্রিডিং সম্পর্কে পাঠদান করব। আজকে আমার পাঠদানের যে বিষয়বস্তু সেটি তোমাদের সিলেবাস 2-তে আছে, সেন্টার অফ অরিজিন। সেই সেন্টার অফ অরিজিনের বিজ্ঞানী বেবিলভস যে প্লান্টের সেন্টার অফ অরিজিনের ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করেছেন, ধারণা দিয়েছেন, সেই বিষয় সম্পর্কে আমরা পাঠদান করব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং যদি কোনো সমস্যা হয় এই ক্লাসটি বুঝতে অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে। তাহলে শুরু করতে যাচ্ছি প্লান্ট ব্রিডিং এর সেন্টার অফ অরিজিন। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানী নিকোলাই আইভানোভিচ বেবিলভ, তিনি 1887 থেকে 1943 সন পর্যন্ত তার লাইফ স্প্যান, জীবন দশায় তিনি বহুত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তার মধ্যে হচ্ছে সেন্টার অফ অরিজিন সম্পর্কে তার ধারণা। আমরা জানি এই বেবিলভ একজন রাশিয়ান। তিনি একাধারে অ্যাগ্রোনমিস্ট বা কৃষিতত্ত্ববিদ, তিনি বংশগতি বিদ্যা সম্পর্কেও ধারণা রাখতেন। এছাড়াও তিনি যে বিষয়টির জন্য সুপরিচিত তিনি তা হচ্ছেন এই পৃথিবীতে যে উদ্ভিদের উৎপত্তি রয়েছে সেই উৎপত্তির কেন্দ্রসমূহের ধারণা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। সেই জন্য সেন্টার অফ অরিজিনের যে প্রবক্তা হিসেবেও তিনি কিন্তু সুপরিচিত। তো আমরা সেই বিজ্ঞানীকে আমরা দেখতে পাচ্ছি, নিকোলাই আইভানোভিচ বেবিলভ। এরপর আমরা যে আইভানোভিচ যে বেবিলভ যে সেন্টার অফ অরিজিন সম্পর্কে ধারণা দিয়েছেন, সেই সেন্টার অফ অরিজিনের যে সেন্টারগুলি রয়েছে এটি কিন্তু আগে বলে রাখি, এটি হচ্ছে ফসলের উৎপত্তি কেন্দ্রের বিস্তৃতি সম্পর্কে ধারণা। বেবিলভস কনসেপ্ট অ্যাবাউট ডিস্ট্রিবিউশনস অফ ক্রপ প্লান্টস সেন্টার অফ অরিজিন। তো আমাদের এই বিষয়টি আগে জানতে হবে। তো আমরা দেখছি যেখানে 1, 2, 2A, 2B, 3, 4, 5, 6, 7, 8, আবার 7A, এই যে সমস্ত পৃথিবীটাকে তিনি ভাগ করেছেন তা ফসলের উৎপত্তি কেন্দ্রের উপর ভিত্তি করে। তো সেই উৎপত্তি কেন্দ্রকে তিনি 8টি ভাগে বিভক্ত করেছেন। সেই 8টি ভাগ সম্পর্কে আমরা এখন দেখব। প্রথমেই যে ভাগটি আসে, আমরা যদি একটু মানচিত্রের দিকে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি এই যে 1 নাম্বার যে সেন্টারটি রয়েছে, এই 1 নাম্বার সেন্টারটিকে তিনি 1 নাম্বার ধরেছেন, যাকে এই অঞ্চলটি হচ্ছে সাউথ মেক্সিকান এবং সেন্ট্রাল আমেরিকা। সাউথ মেক্সিকান অ্যান্ড সেন্ট্রাল আমেরিকান যে রিজিয়ন, সেই রিজিয়নটাই কিন্তু এটা। এই অংশ তিনি যে ভাগটি রেখেছেন তাকে আমরা দেখি সাউথ মেক্সিকান অ্যান্ড সেন্ট্রাল আমেরিকান সেন্টার। এখানে বেবিলভ যে জায়গাসমূহকে ইন্ডিকেট করেছেন তা হচ্ছে মেক্সিকো, গুয়েতামালা, হন্ডুরাস এবং কোস্টারিকা। এই অঞ্চলেই এই সেন্টার অফ অরিজিনের প্রথম সেন্টার অফ অরিজিন কিন্তু এটা। আমরা দেখতে পাচ্ছি এখানে মেক্সিকো রয়েছে, গুয়েতামালা, হন্ডুরাস এবং কোস্টারিকা। এই অঞ্চলকে তিনি 1 নাম্বার সেন্টার অফ অরিজিন ধরেছেন এবং নাম দিয়েছেন সাউথ মেক্সিকান অ্যান্ড সেন্ট্রাল আমেরিকান সেন্টার।
ওকে, এরপরে এইখানে যে সমস্ত উদ্ভিদ তিনি দেখেছেন সেই উদ্ভিদগুলির মধ্যে রয়েছে গ্রেনস অ্যান্ড লিগুমস, দানাদার এবং লিগুম জাতীয় উদ্ভিদের মধ্যে রয়েছে মেইজ, কমন বিন, লিমা বিন, জেড বিন এবং গ্রেইন অ্যামারান্থ। এছাড়াও মেলন প্লান্টের মধ্যে রয়েছে মালাবার গ্রাউন্ড, উইন্টার পামকিন, সায়ট এই উদ্ভিদগুলি, এবং ফাইবার প্লান্টসের মধ্যে রয়েছে আপল্যান্ড কটন বা তুলা এবং বোরবন কটন। এছাড়াও মিসেলিনিয়াস বা পরিশিষ্টের মধ্যে আমরা দেখতে পাই মিষ্টি আলু বা সুইট পটেটো, অ্যারারুট, পিপার বা মরিচ, পাপায়া, গোয়াভা, ক্যাকাও এই উদ্ভিদ সমূহ এই সাউথ মেক্সিকান অ্যান্ড সেন্ট্রাল আমেরিকার সেন্টারে পাওয়া যায়। এর পরবর্তী যে সেন্টার অফ অরিজিনের 2 নাম্বার সেন্টার, যাকে আমরা বলে থাকি সাউথ আমেরিকান সেন্টার। সেই সাউথ আমেরিকান সেন্টারের আমরা যদি আবার সেই ডিস্ট্রিবিউশনের ম্যাপটা দেখতে পাবো এই যে 2 নাম্বার, এই অঞ্চলটা কিন্তু সাউথ বা দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকা 2A এবং 2B, অর্থাৎ এই সাউথ আমেরিকানকে 3টি সেন্টারে ভাগ করেছেন। এখানে একটি সেন্টার হলেও 3টি সাব সেন্টারে একে বিভক্ত করেছেন। তো সেই 3টি সাব সেন্টার সম্পর্কে আমরা দেখব। এখানে 62টি প্লান্টের লিস্ট করেছেন এবং 3টি সাব সেন্টারে বিভক্ত করেছেন। তো 2 নাম্বার যে সাব সেন্টার আমরা দেখলাম সেখানে রয়েছে পেরুভিয়ান, ইকুয়েডরিয়ান এবং বলিভিয়ান সেন্টার। এই পেরুভিয়ান, ইকুয়েডরিয়ান এবং বলিভিয়ান সেন্টারে যে সমস্ত উদ্ভিদ দেখা যায় তার মধ্যে রুট টিউবার্সের মধ্যে রয়েছে পটেটো, টিউবার মানে স্কন্ধ জাতীয় যে সমস্ত উদ্ভিদ তার মধ্যে অ্যান্ডিয়ান পটেটো, আদার এন্ডেমিক কাল্টিভেটেড পটেটো স্পেসিস। এছাড়াও গ্রেনস এবং লিগুমস, দানাদার এবং লিগুম জাতীয় ফসলের মধ্যে রয়েছে মেজ, ভুট্টা, লিমা বিন, কমন বিন। আবার রোড টিউবার্সের মধ্যে রয়েছে এডিবল ক্যানা এবং পটেটো। আমরা আরো দেখতে পাচ্ছি এখানে অনেক শাক সবজিও পাওয়া যেত, তার মধ্যে রয়েছে টমেটো, গ্রাউন্ড চেরি, পিপার, পামকিন। ফাইবার জাতীয় উদ্ভিদের মধ্যে রয়েছে ইজিপশিয়ান কটন। এখানে আরো ফ্রুটস এবং মেসেলিনিয়াস ছিল, তার মধ্যে রয়েছে কোকোয়া, গুয়াভা, টোবাকো, কুইনাইনটি। এই উপাদানগুলি বা উদ্ভিদ সমূহ আমরা দেখতে পাই পেরুভিয়ান এন্ড ইকুয়েডরিয়ান বলিভিয়ান সেন্টারে, যেটাকে আমরা সাউথ আমেরিকান সেন্টারের প্রথম ভাগ আমরা বলেছিলাম 3টি সাব সেন্টার রয়েছে, তার প্রথম সেন্টারে আমরা এই বিষয়গুলি দেখতে পাই। এরপর আমরা দেখতে পাচ্ছি চিলি সেন্টার, সেখানে আমরা দেখতে পাই কমন পটেটো, চিলিয়ান স্ট্রবেরি। এছাড়াও আরেকটি সাব সেন্টার রয়েছে ব্রাজিলিয়ান অ্যান্ড প্যারাগুইয়ান সেন্টার, সেখানে আমরা দেখতে পাই পিনাট, ব্রাজিল নাট, রাবার ট্রি। এই 3টি সাব সেন্টারে আমরা প্রায় 62টি প্লান্টের লিস্ট পেয়েছি। তার মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি, তোমরা আরো বইয়ের মাধ্যমে প্রচুর পড়াশোনার মাধ্যমে কিন্তু সেই বিষয়গুলো দেখতে পারো। এরপরে যে সেন্টার মেডিটেরিয়ান সেন্টার, তোমরা দেখতে পাচ্ছ মেডিটেরিয়ান সেন্টার। আমরা আবার সেই মেডিটেরিয়ান সেন্টারের অবস্থানটা দেখতে চাই। এই যে অঞ্চলটা 3 নাম্বার, সেই 3 নাম্বার সেন্টারটি হচ্ছে মেডিটেরিয়ান সেন্টার। এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কোথায় অবস্থান রয়েছে, তোমরা একটু এখন দেখে নাও। এটি কিন্তু সাউথার্ন ইউরোপ এবং নর্দার্ন আফ্রিকার বর্ডারের মধ্যে এবং মেডিটেরিয়ান সির অন্তর্বর্তী অঞ্চল। এখানে প্রায় 84টি প্লান্টের লিস্ট তিনি করেছেন। সেই 84টি বা 84 প্লান্টের মধ্যে রয়েছেন সিরিয়ালস এবং লিগুমস। সেই সিরিয়ালস এবং লিগুমসের মধ্যে দারুম, হুইট, এমার,
পলিশ উইড, মেডিটেরিয়ান উডস, স্যান্ডউডস, গ্রাস পি এবং পি। এই প্লান্টগুলি সিরিয়ালস অ্যান্ড লিগুমের মধ্যে ফরেস্ট প্লান্টস। আমরা ফরেস্ট প্লান্টস বলতে কি বুঝে থাকি, যে প্লান্টগুলি সাধারণত চারণ ভূমিতে হয় এবং এইগুলি ঘাস জাতীয় মেনলি, এবং এরা পশু তৃণভোজী যে সমস্ত পশু রয়েছে তারা কিন্তু এই ফরেস্ট প্লান্টসগুলি ভক্ষণ করে থাকে। সেই জন্য এইখানকার যে ফরেস্ট প্লান্টস রয়েছে, ইজিপশিয়ান ক্লোভার, হোয়াইট ক্লোভার বা ক্রিমসন ক্লোভার। এছাড়াও এখানে আমরা দেখতে পাই অয়েল অ্যান্ড ফাইবার প্ল্যান্টস রয়েছে, যেমন ফ্ল্যাক্স, ব্ল্যাক মাস্টার্ড, অলিভ। এই গাছগুলি থেকে আমরা তেল এবং তন্তু পেয়ে থাকি। এছাড়াও এখানে ভেজিটেবলস রয়েছে, গার্ডেন বিট, ক্যাবেজ বা বাঁধাকপি, অ্যাসপারাগাস বা শতমূলি। এই ধরনের ভেজিটেবলস গুলো এখানে পাওয়া যায়। এছাড়াও এথারিয়াল অয়েলস অ্যান্ড স্পাইস প্ল্যান্ট, অর্থাৎ এখানে মশলা জাতীয় যে উদ্ভিদ রয়েছে তাও কিন্তু কম নয়। কারণ যে আমরা দেখতে পাই লিস্টেডের মধ্যে রয়েছে ক্যারাওয়ে, অ্যানাইস, পিপারমিন্ট, স্যাগা, হোপ। এই উদ্ভিদগুলিও আমরা মেডিটেরিয়ান যে সেন্টার রয়েছে সেই মেডিটেরিয়ান সেন্টারে আমরা দেখতে পাই। তাহলে মেডিটেরিয়ান সেন্টার কিন্তু সাউথার্ন ইউরোপ এবং নর্দার্ন আফ্রিকার মধ্যবর্তী যে বর্ডার মেডিটেরিয়ান সি সেইখানে রয়েছে, এবং এখানে আবার বলছি 84 লিস্টেড প্লান্ট পাওয়া যায়। এরপর যে সেন্টারটি আসে সেই সেন্টারটি হচ্ছে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য আমরা বলে থাকি। সেই মধ্যপ্রাচ্যের কোন অঞ্চলটি নিয়ে গঠিত সেটা আমরা দেখি। ইনক্লুডস ইন্টেরিয়র অফ এশিয়া মাইনর, অল অফ ট্রান্সকোশিয়া। ট্রান্সকোশিয়া বলতে আমরা এখানে বুঝে থাকি যে ককেসাস যে মাউন্টেন রয়েছে বা পর্বতমালা রয়েছে, ককেসাস পর্বতের আশেপাশে অঞ্চল, যেমন জর্জিয়া, আজারবাইজান, এই সমস্ত অঞ্চলে কে আমরা বলে থাকি ট্রান্সকোশিয়া, যা পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার মধ্যবর্তী অঞ্চল। সেই অঞ্চলকে আমরা ধরে থাকি ট্রান্সকোশিয়া। এর মধ্যে রয়েছে ইরান অ্যান্ড দ্য হাইল্যান্ড অফ তুর্কমেনিস্তান। এই রিজিয়ন নিয়েই গঠিত হয়েছে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য বা সেন্টার অফ অরিজিন। এই মিডল ইস্টে যে স্পেসিস দেখতে পাই সেই স্পেসিসের সংখ্যা 83 স্পেসিস, প্রায় 83টি স্পেসিস এই মিডল ইস্টে রয়েছে। সেই 83 স্পেসিসের মধ্যে আমরা দেখতে পাই গ্রেনস অ্যান্ড লিগিউমস। তো প্রিয় ছাত্ররা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক স্পেসিস, প্রায় 83 স্পেসিস। সেই গ্রেনস অ্যান্ড লিগিউমস এর মধ্যে রয়েছে এইনকর্ন হুইট, ড্যারুম হুইট, পোলার্ড হুইট, কমন হুইট, ওরিয়েন্টেড হুইট, পেলসিয়ান হুইট, মেডিটেরিয়ান ওটস, কমন ওটস এবং লেন্টিলস। তো এই প্লান্টগুলি সাধারণত গ্রেনস অ্যান্ড লিগুমস এর আন্ডারে তিনি লিপিবদ্ধ করেছেন, এবং এখানেও ফরেস্ট প্লান্টস রয়েছেন, যেমন আলফা পার্সিয়ান ক্লোভার। এই ক্লোভার গাছ কিন্তু সাধারণত ভেড়া খেয়ে থাকে। যে ভেড়া এই ঘাসটা খেলে কি হয়, ক্লোভার ঘাস খেলে ভেড়ার যে পশম বা লোম সেটা উন্নত মানের হয়ে যায়। তো এই পার্সিয়ান ক্লোভার, ফেনিগ্রিক, হেয়ারি ফেন্স। এছাড়াও এখানে কিছু ফল লিস্টেড করা হয়েছে, তার মধ্যে পিক, পোমেগ্রানেট বা ডালিম, অ্যাপেল, পিয়ার, চেরি, অর্থন। এই ফ্রুটসগুলি আমরা মিডল ইস্টের মধ্যে দেখতে পাই। তো আমরা এখন শেষ করলাম যে মিডল ইস্টের কি কি এরিয়া নিয়ে গঠিত, এবং সেখানে প্রায় 83 প্লান্টের লিস্ট করা হয়েছে, এবং সেখানে আমরা গ্রেনস অ্যান্ড লিগুমস এর মধ্যে কিছু উদ্ভিদ, ফরেস্ট প্লান্টস এর মধ্যে কিছু উদ্ভিদ, এবং সেখানে আমরা ফলগুলো দেখতে পেলাম। এরপর আমরা পরবর্তী সেন্টারে যাব। সেন্টার
যাকে বলা হয় বর্তমানে ইথিওপিয়া, অ্যাবিসিনিয়া, ইথিওপিয়া। এই ইথিওপিয়া বা অ্যাবিসিনিয়ান সেন্টারে যে রিজিয়ন নিয়ে গঠিত, সেই রিজিয়নগুলি হচ্ছে ইথিওপিয়া, এরিট্রিয়া অ্যান্ড পার্ট অফ সোমালিয়া। এখানে প্রায় 38, এখানে 38টি স্পেসিসের লিস্টেড করা হয়েছে। এই অঞ্চলটি কিন্তু হুইট এবং বার্লির জন্য খুবই বিখ্যাত একটি অঞ্চল হিসেবে পরিচিত। তো প্রিয় ছাত্ররা দেখে নেই, তো এইখানে কি কি উপাদান পাওয়া যায়। গ্রেইন অ্যান্ড লিগুমস এর মধ্যে রয়েছে অ্যাবিসিনিয়ান হার্ট হুইট, পোলার্ড হুইট, পলিশ হুইট, বার্লি, গ্রেইন সরগাম, পেয়ার মিলেট, আফ্রিকান মিলেট, কাউপি, ফ্যাক্স। তো এই প্লান্টগুলি গ্রেনস অ্যান্ড লিগুমস এর আন্ডারে ডেভেলপস লিস্টেড করেছেন। এছাড়াও কিছু পরিশিষ্ট রয়েছে। তো মিসেলিনিয়াসে দেখা যায় সেসামিন, কোস্টার বিন, গার্ডেন ক্রেস, কফি, ওকরা, ইন্ডিগো। ইন্ডিগো মানে যে নীল, সেই প্লান্টগুলিও কিন্তু আমরা এই অ্যাবিসিনিয়ান সেন্টার বা ইথিওপিয়া সেন্টারের মধ্যে দেখতে পাই। তো আমরা এই অ্যাবিসিনিয়ান সেন্টার বা 5 নম্বর যে সেন্টারটা আমরা দেখেছি, তো এই যে অঞ্চলটা, সেই অঞ্চলটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। এরপরে পরবর্তী যে অঞ্চল, সেই পরবর্তী অঞ্চলটি হচ্ছে সেন্ট্রাল এশিয়াটিক সেন্টার। সেন্ট্রাল এশিয়াটিক সেন্টার ডেভেলপ, এই সেন্টারকে 6 নম্বর সেন্টার হিসেবে বা কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন। এই সেন্টারে যে অঞ্চল নিয়ে গঠিত তা হচ্ছে ইনক্লুডস নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার মধ্যে রয়েছে পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সেস অ্যান্ড কাশ্মীর। এই অঞ্চলটি নর্থ ওয়েস্ট ইন্ডিয়া হিসেবে পরিচিত। এছাড়াও আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ওয়েস্ট তিয়ানশান অঞ্চলকেও তিনি সেন্ট্রাল এশিয়াটিক সেন্টারের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এবং এই সেন্ট্রাল এশিয়াটিক সেন্টারে প্রায় 43 প্লান্টের লিস্ট করেছেন। এই 43 প্লান্টসের মধ্যে রয়েছে গ্রেনস অ্যান্ড লিগিউমস জাতীয় প্লান্টস। সেই গ্রেনস অ্যান্ড লিগুম জাতীয় প্লান্টের মধ্যে কি রয়েছে? কমন হুইট, ক্লাব হুইট, শর্ট হুইট, পিস, লেন্টিলস, হর্স বিন, চিকপি, মুগ বিন, মাস্টার্ড, ফ্ল্যাক্স এবং সেসামি। এছাড়াও আরো রয়েছে, আমি এখানে বলেছি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি। এছাড়াও কিছু ফাইবার প্লান্টস রয়েছে। সেই ফাইবার প্লান্টস বা তন্তু জাতীয় যে সমস্ত প্লান্ট, হেম্প গাঁজা, সেখান থেকে কিন্তু তন্তু পাওয়া যায়। আর কটন তো আমরা জানি, কটন তুলা। তাহলে এই হেম্প এবং কটন এই তন্তু জাতীয় প্লান্টের মধ্যে রয়েছে। এখানে আরো কিছু ভেজিটেবলস বা শাক সবজিও দেখতে পাওয়া যায়। তার মধ্যে অনিয়ন, পেঁয়াজ, গার্লিক, স্পিনাচ এবং ক্যারট বা ক্যারট বা গাজর। এছাড়াও এখানে অনেক ফলমূলও পাওয়া যায়। তার মধ্যে পিস্তাচিও, পিয়ার, অ্যালমন্ড, গ্রেপ, আঙুর এবং অ্যাপেল। এই ফ্রুটসগুলি আমরা এই সেন্ট্রাল এশিয়াটিক সেন্টারের মধ্যে দেখতে পাই। তো এই 6 নম্বর সেকশনটি আমরা যদি আবার সেই আমাদের যে গ্র্যাপ মানচিত্র রয়েছে, সেই মানচিত্রের মধ্যে আমরা দেখতে পাই এই অঞ্চলটা হচ্ছে সেন্ট্রাল এশিয়াটিক সেন্টার। সেন্ট্রাল এশিয়াটিক সেন্টার, তার 6 নম্বর সেকশনটা আমরা দেখতে পেলাম। এরপরে আমরা চলে যাব ইন্ডিয়ান সেন্টার। ইন্ডিয়ান সেন্টার, এই ইন্ডিয়ান সেন্টারকে আবার দুটি সাব সেন্টারে ভাগ করা হয়েছে। ইন্ডিয়ান সেন্টারকে দুটি সাব সেন্টারে ভাগ করা হয়েছে। একটিকে আমরা বলে থাকি ইন্দো বার্মা বা মেইন সেন্টার ইন্ডিয়া। ইন্দো বার্মা বা মেইন সেন্টারের
ইন্ডিয়া। এই ইন্ডিয়া সেন্টারের মধ্যে যে ইন্দো বার্মা একটি সেন্টার, সেই সেন্টারের মধ্যে কি কি অঞ্চল রয়েছে আমরা দেখি। আসাম, বাংলাদেশ। তাহলে প্রিয় ছাত্ররা, আমরা কিন্তু এই ইন্ডিয়ান সেন্টারের অন্তর্ভুক্ত। আসাম, বাংলাদেশ অ্যান্ড বার্মা, বাট নট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিনিয়ার প্রভিন্সেস। এই অঞ্চলটি হচ্ছে এই ইন্দো বার্মা সাব সেন্টারের মধ্যে অন্তর্ভুক্ত। এই মেন সেন্টার হচ্ছে ইন্ডিয়ান সেন্টার। তো এইখানে কিন্তু প্রচুর প্লান্টের লিস্ট পাওয়া গিয়েছে, অনেকটা রিচ অঞ্চল। প্রায় 117টি প্লান্টসের লিস্ট করেছেন ডেভেলপ। তার মধ্যে দেখা যাচ্ছে সিরিয়ালস অ্যান্ড লিগুমস জাতীয় রয়েছে চিকপি, পিজন পি, মুগ বিন, রাইস বিন, কাউ পি। ভেজিটেবলস অ্যান্ড টিউবার্স, শাকসবজি এবং স্কন্ধ জাতীয় উপাদানের মধ্যে রয়েছে এগ প্লান্ট, কিউকাম্বার, রেডিস, ইয়াম। এখানে কিছু ফ্রুটস দেখা যায়, সেই ফ্রুটসের মধ্যে রয়েছে ম্যাঙ্গো বা আম, ট্যানজেরিন এন্ড ট্যামারিন্ড। এখানে সুগার, অয়েল এন্ড ফাইবার এন্ডিং প্লান্টও পাওয়া যায়। সেই সুগার এন্ড ফাইবার অয়েল এন্ডিং প্লান্টসের মধ্যে রয়েছে সুগার ক্যান, কোকোনাট, পাম, সেসামিন, সেফলার, টি, কটন, ওরিয়েন্টেড কটন, জুট এবং কেনাপ। কেনাপ কিন্তু একটি পাট জাতীয় উপাদান। কেনাপ মেস্তা পাট রয়েছে, বা কেনাপ পাটও বলতে পারি, আবার কেনাপ মেস্তা পাট আমরা বলতে পারি। সেখান থেকে কিন্তু আমরা তন্তু পেতে পারি। এছাড়াও মশলা জাতীয় যে সমস্ত মশলা জাতীয় স্টিমুলেন্টস বা উদ্দীপক, রং উৎপাদনকারী এবং অন্যান্য যে উদ্ভিদ রয়েছে তার মধ্যে রয়েছে হেম্প বা গাঁজা। এর পূর্বে আমি বলেছি হেম্প, ব্ল্যাক পিপার, গ্রাম অ্যারাবিক, স্যান্ডেলউড বা চন্দন কাঠ, ইন্ডিগো, নীল, সিনামন, টেজ, কটন, ব্যাম্বু, টিমেরিক। এই প্লান্টগুলি স্পেসিস বা স্টিমুলেন্ট এবং ডাইং উদ্ভিদ হিসেবে পরিচিত। তো আমরা বলেছি যে ইন্ডিয়ান যে সেন্টার মধ্যে এবার সেন্টার সেটা আমরা দেখি। পরবর্তী সাব সেন্টার, ইন্ডিয়ান সেন্টারের পরবর্তী যে সাব সেন্টার, তাকে আমরা সিয়াম, মালাই, জাভা সাব সেন্টারে ভাগ করেছি। সেই সিয়াম, মালাই, জাভা সাব সেন্টারকে ইন্ডো মালয়ান সেন্টার নামে পরিচিত। এখানে যে সমস্ত অঞ্চলটি বা রিজিয়নটি রয়েছে, ইন্ডো চায়না অ্যান্ড দ্য মালয় আর্কিপেলাগো, এই অঞ্চল নিয়েই হচ্ছে সায়াম, মালাই, জাভা সাব সেন্টার। তো এই সাব সেন্টারেও অনেক প্লান্টের লিস্ট পাওয়া যায়। প্রায় 55 প্লান্টের আমরা লিস্টে দেখতে পাই। সেই 55 প্লান্টসের মধ্যে রয়েছে কি সিরিয়ালস অ্যান্ড লিগুমস। সেই সিরিয়ালস অ্যান্ড লিগুমসের মধ্যে জবস্টিয়াস, ভেলভেট, ফ্রুটসের মধ্যে আমরা দেখতে পাই ব্যানানা, বেকফ্রুট, ম্যাঙ্গোস্টিন এবং এছাড়া এখানে অয়েল, সুগার, স্পাইস অ্যান্ড ফাইবার এডিং প্লান্টসও পাওয়া যায়। সেই প্লান্টগুলির মধ্যে রয়েছে ক্যান্ডেল নাট, কোকোনাট পাম, সুগার ক্যান, ক্লোভ, নাটমেগ, ব্ল্যাক পিপার, ম্যানিলা হেম্প। এই সাব সেন্টার সিয়াম, মালাই, জাভা সাব সেন্টারে যে 55 প্লান্টসের লিস্ট রয়েছে, তার মধ্যে আমি কিন্তু আগেই বলছি যে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি। তোমরা সম্পূর্ণ লিস্ট যদি দেখতে চাও তাহলে বেশি করে বই পড়বে, বইয়ের মধ্যে কিন্তু সেই ডিটেল আলোচনা করা আছে। তো আমরা একটু দেখে নিই সেই সাব সেন্টার এবং সেন্টার। প্রিয় ছাত্ররা, তাহলে দেখো এই অঞ্চলটি হচ্ছে সেই ইন্ডিয়ান সেন্টার। সেই ইন্ডিয়ান সেন্টার আবার দুটি সাব সেন্টার, 7 এবং 7A। এবং
সর্বশেষ যে আরেকটি সেন্টার রয়েছে, যে চাইনিজ সেন্টার, সেটা কিন্তু অনেক বড় একটি সেন্টার। সেই সেন্টার সম্পর্কে আমরা দেখব। তাহলে আমরা 8 নাম্বার সেন্টারটা আমরা দেখে নিলাম। তো 8 নাম্বার সেন্টারকে আমরা বলে থাকি চাইনিজ সেন্টার। সেই চাইনিজ সেন্টারে টোটাল 136টি এন্ডেমিক প্লান্টসের লিস্ট করা হয়েছে। এন্ডেমিক প্লান্টস বলতে আমরা কি বুঝি? এন্ডেমিক প্লান্টস বলতে আমরা বুঝি যে প্লান্টগুলি ওই নির্দিষ্ট অঞ্চল ছাড়া আর কোথাও পাওয়া যায় না। সেরকম কিছু এন্ডেমিক অ্যানিমেলও রয়েছে। তো আমাদের এই এন্ডেমিক প্লান্টের মধ্যে কি কি পাওয়া যায়? সিরিয়াল অ্যান্ড লিগিউমসের মধ্যে ব্রোমকর্ন, মিলেট, ইতালিয়ান মিলেট, জাপানিজ ভেরিয়ান্ট মিলেট, সরগাম, বাকহুইট, হোললেস, বার্লি, সয়াবিন এটসেট্রা। এছাড়াও আরো রয়েছে রুটস অ্যান্ড টিউবার অ্যান্ড ভেজিটেবলস জাতীয় যে সমস্ত উদ্ভিদ, তার মধ্যে রয়েছে চাইনিজ ইয়াম, রেডিশ, চাইনিজ ক্যাবেজ, অনিয়ন, কিউকাম্বার। এখানে আমরা আরো দেখতে পাই ফ্রুটস অ্যান্ড নাটস জাতীয় উপাদান, ফলমূল এবং নাট জাতীয় উপাদানের মধ্যে রয়েছে পিয়াল, চাইনিজ আপেল, পিচ, অ্যাপ্রিকট, চেরি, ওয়ালনাট, লিচি এবং অরেঞ্জ। এছাড়াও এখানে সুগার, ড্রাগ অ্যান্ড ফাইবার ইয়েল্ডিং প্লান্টসও রয়েছে। সেই প্লান্টগুলির মধ্যে রয়েছে সুগার ক্যান, অপিয়াম, পপি, জিনসেন, ক্যাম্ফোর এবং হেম্প। তো প্রিয় ছাত্ররা, আমরা দেখলাম এই চাইনিজ সেন্টারটি একটি উদ্ভিদ ভেজিটেশনে খুবই রিচ একটি সেন্টার। সেখানে প্রায় 136টি এন্ডেমিক প্লান্টের লিস্ট করা হয়েছে। প্রিয় ছাত্ররা, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম সেন্টার অফ অরিজিন। সেন্টার অফ অরিজিনে এখানে কিন্তু বারবার তোমরা পরীক্ষায় ভুল করো। তোমাদের যদি আসে ডেভেলপের ফসলি উদ্ভিদের বিস্তৃতি কেন্দ্রের ফসল উদ্ভিদের বিস্তৃতি সম্পর্কে ধারণা বা সেন্টার অফ অরিজিন সম্পর্কে যদি বলে, সেক্ষেত্রে কিন্তু এই 8টি সেন্টার রয়েছে। ডেভেলপ আবাদি উদ্ভিদের বিস্তৃতি কেন্দ্র সম্পর্কেও কিন্তু ধারণা দিয়েছেন, সেটা কিন্তু হবে। তো আমরা আবার একটু আমাদের যে সেই মানচিত্রে চলে যাই। সেন্টার অফ অরিজিনের ফসলের উৎপত্তি কেন্দ্র সম্পর্কে ধারণা সম্পর্কে ডেভেলপের যে ধারণা, সেই ধারণা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তোমরা ভালো করে একটু ম্যাপটা যদি লক্ষ্য করো, তাহলে এই অঞ্চলগুলি চিনতে তোমাদের আর সমস্যা হবে না। কারণ এখানে 8টা অঞ্চলের নাম বলতে হয়। সেখানে কিন্তু আবার কিছু সাব সেন্টারও আমরা দেখলাম, যেমন সাউথ আমেরিকান সেন্টারকে 3টি সাব সেন্টারে ভাগ করা হয়েছে। এখানে আমরা ইন্ডিয়ান সেন্টারকে 2টি সাব সেন্টারে ভাগ করা হয়েছে। এরকম আমরা যদি ম্যাপটা দেখি, তাহলে সহজেই এই সেন্টারগুলি মনে রাখতে পারবো। এর পাশাপাশি আমরা এই সেন্টারে কি কি প্লান্টসগুলির লিস্ট পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা পেতে পারি। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা আমার ক্লাসে যদি কোনো সমস্যা থাকে বোঝার, তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে কোশ্চেন করবে বা আমার ইনবক্সে টেক্সট করবে। আমি সেগুলি সলভ করার চেষ্টা করব। বেস্ট অফ লাক।